ভাবতেছি একটা রেস্টুরেন্ট খুলে নিব, কি বলো তোমরা? আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে ঈদের দ্বিতীয় দিন, সবাইকে ঈদ মোবারক। যেহেতু আমরা ঈদ 7 দিন থাকে, যার জন্য তোমাদের সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালোভাবে ঈদ কাটাইছো, আর 7 দিন এইভাবে ঈদ কাটাবে আর কি। তো এখানে আজকে দ্বিতীয় দিন ঈদের, আর আমার বাড়িতে আসছে ননদিনী। তো আমরা ওকে বলছিলাম যে চলে আসো, আমরা তোমাকে ফুচকার চটপটি খাওয়াবো। তা আমরা আসলে ফুচকা চটপটি বানাই যে এত পরিমাণ স্বাদ হয়, আসলেও কিন্তু স্বাদ হয়। তোমাদেরকে আমি এভাবে বলতেছি না, আসলে অনেক মজা হয়। তো ভাবতেছি একটা রেস্টুরেন্ট খুলে নেই। আসলে আমরা যখনই এসব জিনিস করি তখন আমি আর আমার মেয়ে বড়টা আর কি, ওর সাথে আমি একটু ফ্রি। তো ওর শুধু বলি যে চলো একটা রেস্টুরেন্ট খুলে নেই। তো ও বলে হ্যাঁ চলেন মামানি, একটা রেস্টুরেন্ট খুলে নেই, ভালো বিক্রি হবো। তো আমরা আসলে এগুলো করতে করতে এই কাজগুলো করে নিতেছি। তো আজকের আইটেম ছিল ফুচকার চটপটি। অন্য সময় আমরা শুধু ফুচকাটা করি, তা আজকে ভাবলাম যে একটু ফুচকার সাথে চটপটিটাও করে যাক। আর আমরা তো চটপটির চেয়ে একটু বেশি পছন্দ করি ফুচকা। আর ভাবলাম যে না থাক, দুইটা একসাথে করি, কম করে করবো যেন দুইটাই খাওয়া হয়ে যায়। তো এখানে আমাদের সব আইটেম কাটাকাটি, তারপরে সিদ্ধ করা সব শেষ, জাস্ট এখন মিক্সড করার পালা। তোমাদেরকে আসলে আমরা জানি এগুলো সবাই পারে, হয়তো আমার চেয়ে ভালো বেটার তোমরাও পারো। যার জন্য এগুলো আসলে প্রয়োজন বা কতটুকু পরিমাণে এগুলো তো আর বলার দরকার নাই। জাস্ট মিশাবা, লবণ হয়েছে নি চেক করবা, না হলে দিবা। পরে মশলা হয়েছে নি চেক করবা, না হলে আবার দিবা, এই আর কি। তো এখানে আমাদের সব মশলা, আর তেমন কোনো মশলা লাগে না, জাস্ট চাট মশলা দিবা, চটপটির মধ্যে চটপটি মশলা দিবা, এনাফ। এটার মতো স্বাদ আর কিছুই হবে না। আসলে আমরা এগুলো দিয়ে বানাইতে বানাইতে এত মজা হয় যে দোকানদার মামারা ফেল। তো এখানে আমি চটপটি মশলাটা দিছি, চাট মশলাটা একটু কম হয়ে পরে দেখলাম যে মজা লাগতেছিল না, কম লাগতেছিল চটপটির মধ্যে। যার জন্য আবার চাট মশলাটা দিয়ে দিলাম। সরি, চাট মশলা না, চটপটি মশলা। চাট মশলা আলাদা, চটপটি মশলা আলাদা, আমি আসলে দুইটার একসাথে গোলাই ফেলি। এখানে বেশি করে দিয়ে তারপর এটার মধ্যে টক দিয়ে, বিশ্বাস করো তোমাদেরকে ভিডিওটা ভয়েসটা দিতেছে আমার এখন আবার জিহ্বার মধ্যে পানি চলে আসছে, এত টেস্ট হয়েছে যে কি বলবো। তো আর কি, এগুলা নিয়ে আজকে সন্ধ্যার মধ্যে আমরা সবাই শুধু এগুলা নিয়ে ব্যস্ত ছিলাম। আর ব্যস্ত হওয়ার পরে চলে আসলাম এবার ফুচকার মধ্যে। চটপটির পালা শেষ, এখন ফুচকা। তা আমি এখানে আবার ফুচকা ভালো ভাঙতে পারি। আর ওরে বললাম তুমি শুধু আলুগুলা ইয়ে করো, আর আমি ফুচকা ভেঙে দেব। তো এখানে যে সবগুলা হয়ে গেছে কমপ্লিট। এখানে একটু আলু ছিল, আর এই বাকিগুলো দিয়ে দিব চটপটির মধ্যে। এখানে চটপটির মধ্যে বাকিগুলো হবে না, তার জন্য আমি আবার বাঁচতে গেছিলাম। আর লাস্টে চলে আসছে ডেকোরেশনের পালা, চলে আসলো ডিম। আর ডিমটা আসলে আমি কমই দিই, আমার কাছে কেন জানি ডিম জিনিসটা একটু কম খাইতে ভালো লাগে এই চটপটি ফুচকার মধ্যে। কালকে চটপটি খাইতে, ফুচকা খাইতে গেছি, ডিম এমন ভাবে দিছে যে মনে হয় যে ডিম অনেক সস্তা ওদের কাছে। তা আমাদের কাছে তো সস্তা না, সস্তার জন্য না, আমার কাছে আসলে ভালো লাগে না। তো এখানে একটা ডিম দিয়ে দুইটারে গার্নিশিং করে ফেলছি। আর শসা টসা তো ছিলই না, সব দেওয়া হয়ে গেছে অলরেডি। এই দেখো মরিচ, টক টক, এই আর কি আজকের ব্লগটা। তো ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ। কেমন হলো বলবা কিন্তু।